আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ। আমরা গত ক্লাসে দেখেছিলাম কি করে আমাদের যে ফ্লাটার যে ফাইলটা ছিল, ফ্লাটার ফাইলটা আমাদের এই অ্যান্ড্রয়েড স্টোরের সাথে কীভাবে কানেক্ট করতে পারি, তাই না? কানেক্ট করেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই ফ্লাটারের জন্য একটা ভার্চুয়াল ডিভাইস রেডি করব, যেখানে আমরা এখানে কোড করব, পাশাপাশি আমাদের ভার্চুয়াল ডিভাইসটা দেখতে পারবো যে আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন মানে হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশনটা কীভাবে রেডি হচ্ছে। সেটা করার জন্য আমাদের এখানে অনেকগুলো ওয়ে আছে, অনেকগুলো মাধ্যম আছে। তার মধ্যে হচ্ছে যে একটা ক্রোমের সাহায্যে দেখা যেতে পারে। যেমন ধরেন এখান থেকে নো ডিভাইস সিলেক্টেড যেটা দেওয়া আছে সেখানে গিয়ে আমি ক্রোম ওয়েব দিয়ে দিই। ক্রোম ওয়েব দেওয়ার পর আমি জাস্ট এই রান বাটনে ক্লিক করলাম। একটু পরই ক্রোমের যে আমাদের ব্রাউজার আছে সেই ব্রাউজারের সাহায্যে কিন্তু আমরা আমাদের এই ডিভাইসটা দেখতে পারবো যে আমি যে মোবাইল অ্যাপ্লিকেশনটা রেডি করতেছি সেটা কেমন দেখাচ্ছে। এটা ক্রোম ব্রাউজারের সাহায্যে দেখা যায়। চাইলে আমরা এখানে ভার্চুয়াল ডিভাইস রেডি করতে পারবো। আমরা চাইলে ভার্চুয়াল ডিভাইস রেডি করে কিন্তু এখানে কাজ করতে পারবো। আমরা ভার্চুয়াল ডিভাইসটা রেডি করবো, বাট একটু করে চেক আপ করি যে ক্রোমের যে ওয়েব ব্রাউজার আছে সেই ওয়েব ব্রাউজার দিয়ে কীভাবে আমাদের ভার্চুয়াল ডিভাইসটা আমরা দেখতে পারি। ওকে, খেয়াল করে দেখেন আমি ক্রোম সিলেক্ট করে দেওয়ার পর যখন রানে ক্লিক করলাম, রানে ক্লিক করার পরই আমাদের ক্রোম ব্রাউজারটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের একটা ভার্চুয়াল ডিভাইস ক্রোম ব্রাউজারের সাহায্যে, মানে দেখা আর কি। জাস্ট একটু ওয়েট করলেই আরও কিছু ফিচার আসতেছে এখানে। এটা হচ্ছে যে আমাদের একটা ভার্চুয়াল ডিভাইস যেটা আমরা ক্রোম ব্রাউজারের সাহায্যে দেখতে পারতেছি। এখানে লোকাল হোস্টের যে আমাদের কোডগুলো আছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আমরা এই ক্রোম ব্রাউজারের সাহায্যে কী করতে পারতেছি, ভার্চুয়াল ডিভাইসটা দেখতে পারতেছি। তবে এভাবে দেখে কাজ করা মানে খুব একটা মানে প্রফেশনাল ওয়ে না, গুড প্র্যাকটিস না। আমরা সরাসরি কী করবো, মোবাইলের জন্য একটা ভার্চুয়াল ডিভাইসে রেডি করব, যেটা আমরা এখানে কোড করলে আমরা সরাসরি ওই ডিভাইসের মধ্যে দেখতে পারবো যে আমাদের সফটওয়্যারটা কীভাবে রান হচ্ছে। তবে এটা দিয়েও দেখা যায়, এটা দিয়ে আমরা কাজ করতে পারবো, এটা দিয়ে আমরা দেখতে পারবো, কোনো সমস্যা নেই, এটা দিয়ে কাজ করে ফেলতে পারবো। যাই হোক, এটাকে আমি কী করবো, ক্যান্সেল করে দেই। ক্যান্সেল করে দিয়ে আমি ভার্চুয়াল ডিভাইসের জন্য আমরা রেডি হই। ভার্চুয়াল ডিভাইস দিতে গেলে আমাদেরকে যেটা করতে হবে, খেয়াল করে দেখেন এখানে ডিভাইস ম্যানেজার নামে একটা অপশন আছে। এই ডিভাইস ম্যানেজারে ক্লিক করব। ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর খেয়াল করে দেখেন ক্রিয়েট ডিভাইস, এই ক্রিয়েট ডিভাইসে আমি এটা ক্লিক করি। এই ক্রিয়েট ডিভাইসে ক্লিক করলেই আমাকে বলবে যে কিসের জন্য তুমি অ্যাপ্লিকেশনটা বানাচ্ছ, তুমি ওই টাইপের একটা ভার্চুয়াল ডিভাইস নাও। যদি টিভির জন্য একটা অ্যাপ্লিকেশন রেডি করি, যেমন অ্যান্ড্রয়েড টিভি আছে কতগুলো, তাদের জন্য কিন্তু সফটওয়্যার লাগে। যদি আমরা টিভির জন্য সফটওয়্যার রেডি করি তাহলে কিন্তু তার সাইজ, ওয়াইড, হাইট সব কিছু এখানে চলে আসবে। যদি মোবাইলের জন্য করি, ওএসের জন্য করি, ট্যাবলেটের জন্য করি, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। অটোমেটিকের জন্য করি, সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। যেহেতু আমাদের অ্যাপ্লিকেশনটা মোবাইলের জন্য, তাই আমরা কী করব, জাস্ট মোবাইলটা সিলেক্ট করে দিব। মোবাইলটা সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে যে কোনো একটা ডিভাইস আমরা সিলেক্ট করতে পারবো, কোনো সমস্যা। আমরা আমাদের মতো করে একটা ডিভাইস সিলেক্ট করে দিই, নেক্সাস 5X এটা নিই। এটা নেওয়ার পর জাস্ট আমরা কী করবো, নেক্সট বাটনে ক্লিক করবো। নেক্সট বাটনে ক্লিক করার পরে খেয়াল করে দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে, তাই না? জাস্ট এখানে খেয়াল করে দেখেন, এখানে আপনার এটা হয়তো ডাউনলোড করা নাও থাকতে পারে। এটাকে ডাউনলোড করে নেবেন, প্রায় 2 জিবির উপর একটা ফাইল ডাউনলোড হবে। হয়তো আমার এখানে ডাউনলোড করা ছিল আগের, তাই এটা অটোমেটিক্যালি চলে আসছে। আপনাদের এখানে ডাউনলোড করা নাও থাকতে পারে, আপনি জাস্ট ডাউনলোড করে নেবেন। দেন হচ্ছে যে নেক্সট বাটনে আমরা ক্লিক করি। নেক্সট বাটনে ক্লিক করার পর যে আমরা কোন টাইপের চাচ্ছি, পোর্ট্রেট না ল্যান্ডস্কেপে চাচ্ছি, সেটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। আমরা এই ল্যান্ডস্কেপে, এই পোর্ট্রেটে চাচ্ছি। আমরা এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পর এখানে এসে ফিনিশ বাটনে ক্লিক করি। ফিনিশ বাটনে ক্লিক করলেই জাস্ট কোনো ওয়েট করা লাগতেছে না, এখানে একটা প্লে বাটন আছে, আমি এই প্লে বাটনে ক্লিক করি। প্লে বাটনে ক্লিক করলে একটু সময় নেবে, একটু সময় নিয়ে আমাদের ভার্চুয়াল ডিভাইসটা ওপেন হয়ে যাবে। জাস্ট আমরা একটু সময় নিই। হ্যাঁ, একটু সময় নিলে আমাদের এটা লোড হচ্ছে, লোড হয়ে কিন্তু আমাদের ভার্চুয়াল ডিভাইসটা রান হয়ে যাবে। এই যে আমাদের ভার্চুয়াল ডিভাইসটা চলে আসছে, বাহ, সুন্দর একটা ভার্চুয়াল ডিভাইস। আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই, এটাকে একটু জাস্ট আমার মতো করে আমি একটু গুছিয়ে নিচ্ছি আর কি। অনেক সুন্দর একটা ভার্চুয়াল ডিভাইস কিন্তু চলে আসছে, সুন্দর না? অনেক সুন্দর। ওয়েট করে একটু, হ্যাঁ, এটা লোড হোক পুরোটা, এখনও পুরোটা লোড হয় নাই। আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো। মোবাইলে যেভাবে আমরা ক্লিক করি সেভাবে আমরা ক্লিক করতে পারবো। এটা আস্তে আস্তে সেট আপ হচ্ছে পুরোটা ভার্চুয়াল ডিভাইস।
একদম পুরোটা সেট আপ হয়ে গেছে। খেয়াল করে দেখেন আজকে যে 19 তারিখ সেটা কিন্তু চলে আসছে, জানুয়ারির 19 তারিখ। সুন্দর একটা ডিভাইস। আমি যখন এখানে ক্লিক করে এই পাশে আসবো সে কিন্তু আসবে। ওয়েট, এই পাশে যাচ্ছে, এই পাশে যাচ্ছে। অ্যান্ড্রয়েড মোবাইলগুলো যেভাবে হয় আর কি, আমাদের যে মোবাইলগুলো আছে, যে মোবাইলগুলো যেভাবে আমরা ব্যবহার করি এভাবে আসছে, তাই না? আমি নো থ্যাঙ্কস সাইন ইন করতে বলেছে গুগল, নো থ্যাঙ্কস দিয়ে দিলাম। আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করলে খেয়াল করে দেখেন আমি কিন্তু এখানে টাইপিং করতে পারবো। আমি এখানে ক্লিক করি, আমি এটাকে ক্লোজ অ্যাপ দিয়ে দিই। ওয়েট, আমি আবার এখানে ক্লিক করি, ক্লিক করলে গুগল ক্রোমটা কিন্তু আমি ওপেন করতে পারতেছি এখানে, তাই না? এটা একটু ওপেন হোক, দেখি কি দেখাই। তারপর এখানে আমরা যেভাবে সচরাচর আমাদের মোবাইলে গুগল ক্রোমটাকে সেট আপ দিই, ঠিক সেমভাবে কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে। জোস একটা জিনিস, তাই না? সেট আপ হোক, আচ্ছা সেট আপ না হোক, আমি এটাকে এখানে ক্লিক করে দিই, ক্লিক করে শেষ করে দিই। আমি এখানে একটা এই বাটনে ক্লিক করি, এই বাটনে ক্লিক করার পর একটা আমাদের কিবোর্ড ওপেন হবে টাইপ করার জন্য। খেয়াল করে দেখেন এই কিবোর্ড ওপেন হয়েছে। আমি চাইলে এখানে কিন্তু নাম লিখতে পারবো, যে আমার নামে লিখি IBON, জীবন, স্পেস দিলাম KHAN খান। খেয়াল করে দেখেন চলে আসছে না? আমি এখানে কিন্তু এখন সার্চও করতে পারবো জীবন খান দিয়ে। আমি এটাকে ক্যান্সেল করে দিই, জাস্ট এখানে একটা ক্লিক করি। আবার আমি এখানে ক্লিক করি তো দেখি কী হয়। এখানে ক্লিক করলে যে আমাদের যে হিস্টোরিগুলো দেখায় সচরাচর মোবাইলে, সেগুলো কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। এখানে ক্লিক করলে তো কোনো কিছু নাই, জাস্ট এখানে ক্লিক করলে তো সে আবার চলে আসতেছে। আমরা প্লে স্টোরে যেতে পারবো, যদি আমাদের ইমেলটা লগ ইন করা থাকে আমরা কিন্তু প্লে স্টোরে চলে যেতে পারবো, তাই না? সাইন ইন করে আমরা প্লে স্টোরে যেতে পারবো। খুব সুন্দর একটা চমৎকার জিনিস। আমাদের ফ্লাটার নিয়ে কাজ করতে গেলে অনেক চমৎকার চমৎকার অনেক ফিচার পাবো, অনেক চমৎকার চমৎকার জিনিস পাবো। আমরা যেই কোনো অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলতে পারবো এই ফ্লাটারের সাহায্যে, খুব সহজে ডেভেলপ করতে পারবো। অনেক সুন্দর সুন্দর ফিচার পাবো, আমরা আমাদের মতো করে কাজ করতে পারবো। এখানে আমাদের সফটওয়্যারটা থাকবে, এখানে সফটওয়্যারটাকে আমরা টেস্টিংও করতে পারবো যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, নেক্সট সিরিজ থেকে আমরা আরও চমৎকার কিছু জিনিস দেখার চেষ্টা করব। যারা একদম বিগিনার আছেন তাদের জন্য একদম যেন খুব সহজে আমরা কোড করতে পারি, সহজে কাজ করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেইলে আলোচনা করার চেষ্টা করব। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।